আমার মায়ের অনেক কষ্ট হয়ে যায় যখন বৃষ্টি হয়, ঘরের এই অবস্থা হয়ে যায়। সত্যি মা অনেক চিন্তায় পড়ে যায়, কি করবে। আমার মা এত চিন্তা করে আমাদের জন্য, কিন্তু মায়ের জন্য তেমন কিছু করতে পারিনি। মা আমাদের জন্য অনেক চিন্তা করে, মা বাড়ির কাজ সব একা একা করে। এই গরমের মধ্যেও মা রান্না করে আমাদেরকে ভাত খাওয়ায়। এখন বৃষ্টি হয়ে যায় আমাদের চুলার পার এবং ঘর দিয়ে পানি প্রবেশ করে, মা অনেক চিন্তায় পড়ে যায়। আমরা ঘরে বসে থাকলেও আমার মা কিন্তু ঘরে বসে থাকে না, সে চিন্তা করে পানিটা কিভাবে আটকানো। বৃষ্টি হবার পর ঘর দিয়ে যখন পানি প্রবেশ করে তখন ভাই আমাদের সবার থেকে বেশি চিন্তা করে আমার মা। আর একটু বৃষ্টি হলে আমাদের ঘরে পানি প্রবেশ করে, এই মুহূর্তে যারা টিনের ঘরে থাকে তারাই ভাই বলতে পারবে তাদের কত কষ্ট হয়ে যায়। একদিন বৃষ্টি হলে ভাই বুঝতে পারি আমাদের ঘরে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। একা একা সমস্ত কাজ বাড়ির সে নিজে নিজেই করে, আমাদের কখনো একটু কাজের কথা বলে না। যদি আমরা একটু কাজ করতে চাই তখন মা বাধা দিয়ে বলে আমিই পারবো, এইটুকু কাজ আমিই করতে পারি, তোদের করতে হবে না। এই যে দেখেন আমার মা এখন জঙ্গলে চলে যাচ্ছে লাকড়ি খোঁজার জন্য। আর বাড়ির এতটা খারাপ পরিস্থিতি হয়ে যায় বৃষ্টি আসলে ভাই, সত্যি অনেক খারাপ লাগে। এখন আমার মা জঙ্গলে যে একা একা সেইখানে যে অনেক কাজ করতেছে। মাকে কাজের জন্য হেল্প করার কথা বলেছি কিন্তু মা কখনই না রাজি। উনি সবসময় বলি ভাই মানুষের কথা শুনে মায়ের সাথে কখনই খারাপ ব্যবহার করবেন না। আপনার বউ আপনাকে অনেক কিছু বোঝাবে কিন্তু আপনার মায়ের সাথে কি আপনি খারাপ ব্যবহার করবেন? আপনি তো জানেন আপনার মা কেমন হতে পারে, সেটা আপনার চেয়ে অন্য কেউ আর বেশি জানবে না। অবশ্যই মাকে ভালোবাসবেন। বাইরে যখন দূরে চলে যাবেন তখন বুঝতে পারবেন আপনার মা ছাড়া আপনাকে কেউই খাবারের কথা জিজ্ঞাসা করে না, দেরি করে আসলে আর কেউ অপেক্ষা করে না, মাই আপনার জন্য অপেক্ষা করে। এই মাকে কত মানুষ কত কথা বলে, আজকে আমাদের এই অবস্থা দেখে মানুষ অনেক হাসাহাসি করে। মা এত পরিশ্রম, মানুষগুলো এমন এমন কথা বলে সেগুলো ভাই সহ্য করতে পারি না। তো মাকে অনেক রিকোয়েস্ট করলাম, মা আমার কাছে পোজারা দাও, কিন্তু মা কোনোভাবে আমার কাছে পোজারা দিল না। মা বললো অনেক হালকা, আমি পারবো। আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু মা আমাকে একটুর জন্য পোজারা দেয়। আরে একটা কথা সবসময় মনে রাখবেন, মা আপনাদের জন্য অনেক কিছু করবে। এই মারে কখনোই কষ্ট দিবেন না, মাকে সবসময় অনেক বেশি ভালোবাসবেন। আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি কিন্তু জোরে কখনোই চিৎকার করে বলতে পারিনি। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি বিদেশে যাব, কিন্তু ভাই মায়ের স্বপ্নটা আজ পূরণ করা হলো না। আমি একটা দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলাম, অনেকগুলো টাকা ঋণ করে দিয়েছিলাম। সেই মুহূর্তে দালাল আমার টাকাটাও নিয়ে গেছে, পাসপোর্টটাও নিয়ে গেছে। দালালের এখন কোনো আর খবর পাচ্ছি না। এগুলো চিন্তা করে আমার মা অনেক বেশি কষ্ট পায় কিন্তু আমাকে কখনোই বুঝতে দেয় না। আমি তো আমার মায়ের চোখের দিকে তাকালে বুঝতে পারি মা কি চিন্তা করছে। একদিন বৃষ্টি হওয়ার পরে আমাদের বাড়ি ঘরে যে অবস্থা শুরু হয়ে যায় অনেকটাই ভাই খারাপ লাগে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার পরে আমাদের চুলার পাত থেকে শুরু করে ঘর থেকে শুরু করে সবকিছু ভিজে যায়। তখন বৃষ্টি হয়, মা আমাকে ঘরে পাঠিয়ে দিলেও না আমার মা ঘরে যায় না। এইখান দিয়ে এত পরিমাণে পানি পড়ে, বিভিন্ন জায়গা দিয়ে সেদ্রি আমাদের ঘর থেকে শুরু করে চুলার পারে এত পরিমাণে পানি প্রবেশ করে, সেইখান থেকে আমার মা খালি এই দিক থেকে ওই দিক যায়। তখন বৃষ্টি হয় মা ভাই এত চিন্তায় পড়ে যায়, কবে এই চুলার পারে চালটা ঠিক করবো আর কবে আর এইখান দিয়ে পানি পড়বে না। আমার নিজের থেকে অনেক খারাপ লাগে। আমি ভিজে ভিজে এখানে দাঁড়িয়ে মাকে হেল্প করার চেষ্টা করতেছি, কারণ এত পরিমাণে পানি পড়ছে, আমাদের ঘরে পানি ঢুকে যাচ্ছে। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার মা সবসময় আমাদের জন্য এত বেশি চিন্তা করে, এর মধ্যে এই সমস্যা আবার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পর্যন্ত কত কথাই আমার মাকে শোনায়, কিন্তু ভাই মা কখনোই আমাদেরকে বুঝতে দেয় না, সবসময় হাসি মুখে কথা বলে। যারা পাওনাদার আছে তারা এত পরিমাণে প্রেশার দেয়, সত্যি অনেক নিজের থেকে খারাপ লাগে। আজকে বিদেশ যেতে পারিনি বলে মানুষের কাছে আমি ভালো নেই। যদি আমি আজকে বিদেশে চলে যেতাম তাহলে মানুষ কত কথা আমাকে বলতো, আমি খুব ভালো কাজ করেছি, তা কিভাবে গিয়েছি অনেক কিছু জানতে চাইতো। আজকে কেউ আমার খবর নেয় না, কারণ আমি তো কিছু করতে পারিনি, আমার দ্বারা তো কিছু হবে না। সবাই শুধু এই কথাটাই এখন বলবেই বা না কেন, কারণ বর্তমান এইরকম পরিস্থিতি সবার সাথে হয়ে যায়। আমাদের দেশে এরকম পরিস্থিতি হয় না এমন কোনো কেউ বলতে পারবে না, কারণ ভাই যারা বিদেশে যেতে চায় তারা প্রথম এরকম ধোকা খেয়ে যায়। আর যারা গরিব তাদের কি অবস্থা হয় আপনি বলবেন। এতগুলো টাকা দালাল আমার নিয়ে আটকে রেখেছে, এখন আমি এটার কোনো সন্ধান পাচ্ছি না, দালাল কোথায় আছে কি করছে। ভাই আমার নিজের থেকে অনেক খারাপ লাগে। আজকে আমাদের পরিবারের এই অবস্থা হয়ে গেছে একমাত্র আমার জন্য। এতগুলো টাকা আমি নষ্ট করে ফেলেছি। আজকে আমাদের ভাঙা করে থাকতে হয়, এই চুলার পরে রান্না করতে হয়, মায়ের এত কষ্ট সহ্য করতে হয়। আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলে মার কাজের মানুষের মতন সেখানে থাকতে হয়, মা সমস্ত কাজ করতে হয়। মাকে অনেক মানুষ অনেক কথা শোনায়, তারপর আমার মা কখনোই বুঝতে দেয় না। ভাই মা অনেক মনে মনে কষ্ট পায় কিন্তু কখনোই বুঝতে পারি না। মাকে মাঝে মাঝে দেখ মায়ের চোখগুলো কালা হয়ে গিয়েছে, তখন নিজের থেকে অনেক খারাপ লাগে। মা এত চিন্তা করে ভাঙা করে থাকতে হয় শুধু এই দালালের টাকা নিয়ে যাওয়ার কারণে। যদি আমাদের সেই টাকাটা এখন থাকতো তাহলে আমরা ছোটখাটো হলেও একটা সুন্দর একটা ঘর উঠিয়ে থাকতে পারতাম। আজকে মানুষের এত কথা শুনতে হতো না, মায়েরও এত কষ্ট করতে হতো না। আমার মতন ভুল আপনারা কখনোই করবেন না। অবশ্যই ভাই কার কাছে টাকা জমা দিচ্ছেন, কোন দেশে যাচ্ছেন সেটা আগে জানবেন। কার কাছে দিচ্ছেন সে কি আজও আপনাকে সেইখানে নিতে পারবো কিনা, তা না হলে আমার মতন পরিস্থিতি আপনার সাথে ঘটে যেতে পারে। আর এইরকম পরিস্থিতি হলে ভাই কি যে কষ্ট এটা সেই জানে। ঘরের মধ্যে এত পরিমাণে বৃষ্টির পানি চলে আসছে, আমি সেই জন্য ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে সুন্দর করে পানিগুলো এইখান থেকে সরিয়ে দিচ্ছি। আর ঝাড়ুটা হাতে নিলাম, এত পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনোভাবেই থামছে না। পরিমাণে বৃষ্টি হয় কিন্তু মা কিন্তু রান্না আগে থেকে করে রেখেছে। যদি আমার মা সময় মতো রান্না না করতো তাহলে আমরা এখন না খেয়ে থাকতাম, কারণ আমাদের বৃষ্টির পানির কারণে চুলার পাটটা পুরো ভিজে গিয়েছে। আর লাকড়ি চুলা কিন্তু পানি পড়লে রান্না করতে খুব কষ্ট। রান্না করেছে, এখন সবাই মিলে সেই খাবারগুলো একসাথে খেয়ে নিলাম। আর এখন ভাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আগের থেকে একটু কমেছিল। আমি চিন্তা করতেছি এত কিছু সবকিছু আমার জন্য হচ্ছে। ঘরের দিয়ে টিন দিয়ে পানি পড়ছে, ঘরের চালের টিন দিয়ে পানি পড়ছে। আর আমি একটা কথা চিন্তা করছি, এত বৃষ্টি হওয়ার পরে এর মধ্যে আবার এই পরিস্থিতি হয়ে গেল, বালুগুলো সব পানির সাথে নেমে গিয়েছে। আর এইদিকে চুলার পাটটাও ভাঙা। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই ভাঙা চুলার পাড়ের পাশে আমাদের চুলার পাড়, এই চুলার পাড়ে আমাদের রান্না করা হয়। তো ভাই এতক্ষণ অনেক বৃষ্টির মধ্যে আটকেছিলাম, এখন বের হয়ে দেখি পুরো বন্যা হয়ে গেছে, আশেপাশে পুরো পানি দিয়ে ভরে গিয়েছে। তো এইগুলো চিন্তা করি। আরেকটা কথা বেশি চিন্তা করি ভাই, আমার মতন ভুল কখনোই করবেন না, তা নাহলে আপনাদের পরিস্থিতি এরকম হয়ে যাবে। আপনি বিদেশ যাবেন খুব ভালো কথা, ভালো লোক খুঁজে তারপরে আপনি বুঝে শুনে তারপরে তার কাছে টাকা পাসপোর্ট জমা দিয়ে
তা না হলে ভাই আমার মতন পরিস্থিতি আপনার সাথে হতে পারে, কারণ ভাই আমি এরকম ঘটনা অনেক মানুষের সাথে হতে দেখি। আজকে আমার পরিবারটা শুধু আমার জন্য এই অবস্থাতে তাদের হয়েছে, তা না হলে আজকে আমাদের পরিবারটা অনেক ভালো থাকতো। এত মানুষ এত কথা আমাকে শোনায়, কিন্তু সব কষ্ট বুকে চাপ দিয়ে আমি রেখে দিই। আমি চেষ্টা করে যাচ্ছি, আমি জানি আমি যদি চেষ্টা করি কোনো একদিন এই টাকা আমি উঠিয়ে ফেলতে পারবো। শুধু আপনাদের দোয়া লাগবে, আপনারা সবাই একটু দোয়া করবেন আর আমার মতন ভুল কখনই করবেন না। কথা কি ভাই, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন মানুষ আর কাউকে আপন করে পায় না, সবাই তাকে ছেড়ে চলে যায়। আজকে আমাকে অনেকে ছেড়ে চলে গেছে, আমার কাছের বন্ধুরা আমাকে অনেক অবহেলা করেছে, কিন্তু আমি একটা কথা সবসময় মনে রাখি, যদি আমি কোনোদিন কিছু করতে তাহলে আমার বন্ধুর অভাব হবে না। আজকে আমার খারাপ সময়টা আমার পার করতে হবে, তা না হলে আমি বুঝতে পারতাম না কে আপন কে পর। আজকে খারাপ সময় এসে বসে বলেই সেজন্যই আজকে বুঝতে পারলাম কে আপন কে পর। আপনার জীবনে যদি কখনো এরকম বিপদ আসে, আপনি মনে রাখবেন এই বিপদ আপনাকে একটা পরীক্ষা নিচ্ছে, কারণ এই বিপদটা যদি আপনার সাথে না হতো তাহলে আপনি বুঝতে পারতেন না কে আপনার আপন ছিল কে আপনার পর ছিল। এই যে আজকের এই দিনগুলো আপনি কখনোই বলতে পারবেন না, একসময় আপনার দিনগুলো ভালো হয়ে যায়। কিছুদিন আগে ঈদের একটা দিন গেল ভাই, মা অনেক চিন্তা করছিল কোন বাড়ি রেখে কোন বাড়ি যাবে, আত্মীয় স্বজন বাড়ি গিয়েছিল, অনেক মানুষ অনেক কথা বলেছে, কিন্তু ভাই একটা কথা মনে করবেন, আপনার মাকে আপনি সম্মান করবেন। আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ভাই, আত্মীয় স্বজন সব কিন্তু এক নয়, কিছু কিছু আত্মীয় স্বজন অনেক ভালো থাকে। আমার অনেক আত্মীয় স্বজন আছে আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালো জিনিস। এদিন সারাদিন আমার মা অনেক কাজ করেছে, তার বিনিময়ে মা কিছু পেয়েছে, কিন্তু ভাই একটা কথা কি জানেন, আমার মা আমাদের জন্য অনেক চিন্তা করে। মা ঈদের আগের থেকে চিন্তা করেছে ঈদের দিন সবাই গোস্ত খাবে, আমার সন্তানরা কি না খেয়ে থাকবে। আমার মা এত কষ্ট করেছে ঈদের দিন শেষে আমার জন্য। আমার মা অনেক কথা শুনে ভাই, সত্যি আমার অনেক খারাপ লাগে। যেই সময় দেখি মায়ের মনটা ভীষণ খারাপ, সেই সময় আমি আর কি বলবো ভাই, আজকে আমার জন্য আমার মায়ের এত কষ্ট। ঈদের দিন যায় আর ঈদ না যাক, সবসময় আমার মাকে কথা দিন আসলে মানুষ অনেক খুশিতে থাকে, কিন্তু আমার মা খুশিতে থাকতে পারে না। যখন শুনতে পারে আশপাশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, টাকা পয়সার জন্য অনেক কথা শোনায়, সেজন্য আমার মা অনেক চিন্তায় পড়ে যায়। আজকে যদি সবার ঋণগুলো পরিশোধ করে দিতে পারতাম তাহলে আমার মার এত কথা শুনতে হতো না। আজকে দালালের জন্য আমার এই অবস্থা হয়ে গিয়েছে। আপনার এই ভুল কখনোই করবেন না, সবসময় মনে রাখবেন দালাল কিন্তু আপনাকে মিষ্টি কথা বলবে, আপনার পাসপোর্ট টাকা নেওয়ার পর সে আপনাকে চিনবে। ভুল আপনারা করবেন না, পরিবারে কাউকে করতে দিবেন না। আজকের ভিডিওটা আপনারা দেখবেন, পরিবারের সবার সাথেও শেয়ার করবেন, তা না হলে এইরকম ভুল আপনাদের কারো না কারোর সাথে হয়ে যেতে পারে। যদি তারা ভিডিওটা দেখে তাহলে এই ভুল থেকে একটু না একটু তারা হলেও এইখান থেকে কিছু না কিছু বুঝতে পারে। মাকে সবসময় সম্মান করবেন, এই মাই আপনার বিপদে পাশে থাকবে, সবসময় মা আপনার জন্য চিন্তা করবে। না খেলে এই মাই আপনার জন্য চিন্তা করবে। দূরে কোথায় যেয়ে দেখেন ভাই, কেউ না জিজ্ঞাসা করলে আপনার মাই আপনাকে খবর নেই। এই জন্য বলি ভাই, মাকে কষ্ট দিয়ে কখনোই কথা বলবেন না। সেই ছোট্টবেলার দিকে খেয়াল করে দেখেন, আপনার মা আপনাকে যতটা শাসন করেছে, যত রাগারাগি করেছে, এখন বড় হয়েছেন, আপনার মাকে সে আগের মতন করে। এই জন্য বলি ভাই, মা যদি আপনার সাথে রাগারাগি করে, পরে আপনার মা আপনার চাইতে বেশি কষ্ট পেয়ে যায়। মাকে কখনই কষ্ট দিবেন না, মাকে মন থেকে ভালোবাসেন। ঈদের একটা দিন গিয়েছে ভাই, মায়ের মুখে একটু হাসি দেখতে পারিনি, শুধু ভাই এই দালালের কারণে। দালাল আজকে আমার কত বড় ক্ষতি করে দিয়েছে। এই মায়ের উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, জানি না ভাই এই মাকে মানুষ কিভাবে কষ্ট দেয়। কিন্তু ভাই একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি কোথায় যান, কোথাও দেরি করে আসেন, যাওয়ার পরে আপনার মাই আপনার জন্য চিন্তা করবেন। না খেয়ে থাকলে আপনার মাই জিজ্ঞাসা করবে। আমার কথা বিশ্বাস না হলে একদিন পরীক্ষা করে দেখিয়েন, আপনার সব থেকে কাছের মানুষ যে আছে তাকেও পরীক্ষা করবেন আর আপনার মাকেও পরীক্ষা করবেন, তারপরে আমার কথাটা আপনার বিশ্বাস হবে, তা না হলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আবারও বলছি ভাই, দালাল থেকে সাবধানে থাকবেন। বিদেশ যাওয়াতে হলে ভালো মানুষ খুঁজবেন, যদি আপনার পছন্দের মতন কোনো মানুষ থাকে খোঁজ খবর নিয়ে তার কাছে টাকা জমা দিবেন। ভিডিওর মধ্যে অনেক কথা বলে ফেলেছি, যদি আমার কোনো কথা আপনারা কি কষ্ট পেয়ে থাকেন আমাকে অবশ্যই করবেন, আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, পরিবারের সবার সাথে শেয়ার করবেন, আর এইরকম ভুল কেউ যেন না করে। আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার মায়ের জন্য আমি দোয়া করি, আর আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। সবার মাকে আমি ভালোবাসি, সবার মাকে আমি সম্মান করি। আপনার মাকে আমার সালাম জানাবেন, আর আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন। সকল মাই যেন ভালো থাকে, সকল মায়ের জন্য